আমার এই পিছনে যে সম্পদটা দেখতেছেন, এই জমিগুলো দেখতেছেন, এই জমির জন্য বাইকে হুন করতেছে। বাবার সাথে রাগ করে গুসা করে চলে যাচ্ছে এবং এই সম্পত্তির জন্য মানুষকে ভুলে যাচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, এক প্রবাসী ভাই অনেক বছর বিদেশ করছে। বিদেশ করার পর উনি যখন একেবারে দেশে চলে আসছে, তো উনার টাকা দিয়া অনেক সই সম্পত্তি কিনা হয়েছে এবং উনার টাকা দিয়ে বাড়িঘর করা হয়েছে। তখন উনি যখন বাড়িতে চলে আসছে একেবারে, তখন উনাকে কোনো সম্পত্তির ভাগ দিল না এবং বাড়িও দিল না। তখন লাস্টে ছোট্ট একটা কুড়ে ঘরে উনি থাকে। তখন উনাকে এরকম নির্যাতন যন্ত্রণা দিয়েছে, এই নির্যাতন যন্ত্রণার কারণে উনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। লাস্টে অন্য এক জায়গাতে গিয়ে উনি ভাড়া থাকে। তো এই ভাড়া থাকা অবস্থায় এক বছর পর তখন আবার বাবার একটু দয়া হইল যে আমার এই সন্তান এই সংসারের জন্য কি না করছে। আজকে ওরে সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে আমরা বাড়ি থেকে বাইর করে দিছি। তো পুনরায় আবার বাবা গিয়া সন্তানকে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তখন আবার দেখা গেছে কি ভাইদের মধ্যে একটা জায়জামালা শুরু হয়ে গেছে। এখন পুনরায় ওনাকে আবার দাবি করতেছে জায়গা দিবে না, সম্পদ দিবে না। তখন গিয়া ছোটো ভাইতে গিয়ে সেরা বড়ো ভাইয়ের নামে মামলা করছে। মামলা করার পর যখন মামলাতে গিয়ে কোর্টে উঠছে, তো কোর্টেতে আসার পরে রাস্তার মধ্যে ধরে সুর করে আবার বড়ো ভাইরে মায়ের ফিট করছে ছোটো ভাইয়েরা। তো এরকম একটা মনমান্ত্রিক ঘটনা এই ভাইয়ে পরে লাস্টটা বাধ্য হয়েছে বাবার নামে এবং ছোটো ভাইয়ের নামে মামলা করার জন্য। তখন এই বড় ভাই গিয়া ছোটো ভাইয়ের নামে এবং বড় ভাইয়ের নামে মামলা করছে। তো মামলা করার পর তখন দেখা গেছে কি সবাই বাগন্তিত। তো এমন অবস্থায় বাবা স্ট্রোক করে মারা গেছে। তো বাবা যে স্ট্রোক করে মারা গেল, তখন অনেক মানুষই বলতেছে যে আজকে বড় ছেলের মামলা নিয়ে বাবা কবরে গেছে। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হইল, অনেকেই প্রবাসে থাকে, কষ্ট করে অনেক কষ্টের টাকার উপার্জনের টাকা দিয়ে অর্থ সম্পদ কিনে। এই অর্থ সম্পদ থেকে আমরা যাতে কেউ বঞ্চিত না হই, বঞ্চিত কেউ না করে। আর দুনিয়াতে কেউ থাকবো না, চিরদিন কেউই থাকবো না। আমরা যদি যে এই সম্পদ কিন্তু সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আমরা একদিন থাকবো না। তখন এই সম্পদ নিয়ে কাটাকাটি মারামারি, এই সম্পদ নিয়ে অনেক জায়জামালা হচ্ছে। তো দয়া করে কেউ এই সম্পদের উপরে লোভ করে, অর্থ সম্পদের উপরে লোভ করে, টাকার উপরে লোভ করে ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়েন না। যত অশান্তি জ্বর আসুক, জ্বরের মোকাবেলা করবেন এবং পারিবারিকভাবে বসে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা গেছে কি আপনার ভবিষ্যৎ ভালো হবে এবং আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হবে। আর একটা অশান্তি সৃষ্টি করে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করে মারামারি করে কেউই কিন্তু শান্তিতে থাকতে পারে না। তো আমার এই কথাগুলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ কোনো বাবা কোনো সন্তান যাতে এই সম্পদের জন্য দুনিয়া ত্যাগ করে চলে যেতে না হয়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।